হেয়ার ফল হচ্ছে, কেউ বলছে মাথার চুল পড়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে একই। তো চুল ঝরে পড়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি একটু চলে আসলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। আমি কেন চুল ঝরে পড়ে যাচ্ছে বিশেষ কয়েকটা কারণ আমি সবার সাথে শেয়ার করতে চাইছি। তো কি কি কারণে চুলটা ঝরে পড়ে যাচ্ছে এটা নিজেকেই খুব ভালো করে নোটিস করতে হবে। তো মানুষ নিজেকে নোটিস না করেই আগেই ঘাবড়ে যাচ্ছে আমার চুল ঝরে পড়ে যাচ্ছে। তো কারণগুলো আমি বলি, বিশেষ কয়েকটা কারণ, এক এক করে কারণগুলো বলছি। যারা প্রতিনিয়ত মেডিসিন খায় তো তাদের একটা এফেক্ট, একটা সাইড এফেক্ট, সেই কারণে চুল ঝরে পড়ে যেতে পারে। যারা প্রচুর কালার ইউজ করছে, হেনা হোক বা চুলের হেয়ার কালার, যে কোনো কেমিক্যাল ইউজ করছে, সেটা শুধু চুলটা লেন্থ ভালো লাগবে দেখতে সেই কারণে ইউজ করছে, স্ক্যাল্পের জন্য সেটা কিন্তু সুইট না, সেই কারণেও কিন্তু হেয়ার ফল হতে পারে। তারপর যারা হচ্ছে যেই সব মেয়েরা বউরা স্ট্রেটনিং, স্মুথনিং, বুটক্স, কেরাটিন বা ন্যানোপ্লাস্টিয়া এই ধরনের প্রোডাক্ট ইউজ করছে বা করেছে, এটা এগুলো হচ্ছে লেন্থ ট্রিটমেন্ট। কিন্তু কোনো প্রোডাক্ট যদি স্ক্যাল্পে, অনেকের অ্যাপ্লিকেশনটা কি হয় যে স্ক্যাল্পে লেগে যাচ্ছে, তো সেই কারণেও কিন্তু ওটা হেয়ারের স্ক্যাল্পের জন্য সুইট নয়, সেই কারণেও কিন্তু হেয়ার ফল হয়ে থাকে। আরও বিশেষ কারণ হচ্ছে জল কম খাওয়াতে হেয়ার ফল হবে। জল প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের 3 লিটার, 3.5 লিটার বা 4 লিটার জল খেতে হবে। জল যদি ঠিকমতো না খাওয়া হয় সেই কারণেও কিন্তু হেয়ার ফল হতে পারে। হ্যাঁ, সিজন অনুযায়ী কিন্তু অনেকের হেয়ার ফল হয়। শীতকালে অনেকের কি হয়, প্রচণ্ড হচ্ছে মাথায় খুশকি বা এটা চুলের গোড়াটা একদম শুকিয়ে থাকে শীতকালে প্রত্যেকেরই। হ্যাঁ, সেই কারণে মানে ড্যান্ড্রাফের কারণে কিন্তু হেয়ার ফল হতে পারে। আবার হচ্ছে বর্ষাকালে কিন্তু অনেকের হেয়ার ফল হয়। যাদের হেয়ার ফল হয় না তাদেরও কিন্তু চুল উঠতে লাগে বর্ষাকালে। তো বিশেষ কয়েকটা আমি কারণ বললাম। যারা মা হয়েছো তাদের কিন্তু প্রেগনেন্সির কারণে অনেক সময় যে ওষুধগুলো, মেডিসিনগুলো খেতে হয়েছে, এক একজনের এক এক রকম সমস্যা থাকে প্রেগনেন্সির টাইমে, সেই পিরিয়ডটা চলে, তখন কিন্তু যে মেডিসিনগুলো খাওয়া হয়েছে সেই কারণেও কিন্তু যতদিন ওই মেডিসিনের রেস্ট চলবে ততদিন কিন্তু হেয়ার ফল হতে লাগবে। তো এইগুলো হচ্ছে বিশেষ কারণ। এবার আমি বলবো চুলটা তাহলে মাথা থেকে না যাতে ঝরে পড়ে যায় বা হেয়ার ফল যাতে না হয়, সেটার কারণ তাহলে কি করতে হবে? করতে হবে অয়েল মাসাজ। চুলে তেল দিতে হবে। চুলের প্রধান খাদ্য হচ্ছে তেল এবং জল। তো তেলটা আমাদের মাথায় দিতে হবে, অয়েল মাসাজ করতে হবে। অয়েল মাসাজটা কিভাবে করবে সেইটা ভিডিও আমার ছাড়া আছে ফেসবুকে। যদি কারোর কোয়েশ্চেন থাকে যে অয়েল মাসাজের ভিডিও একবার করে যদি আমাকে দেখান বা কমেন্ট করতে হবে, তবে আমি আরেকবার ভিডিও করে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। আর অয়েল মাসাজটা কিভাবে করতে হবে সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে আপাতত আমি দেখিয়ে দিচ্ছি যেটা শীতকালে জমে যায় নারকোল তেল। এটা হচ্ছে প্যারাশুট আছে, এখানে একটা গোল্ড বলে লেখা আছে। এটা মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু থাকে না, কখনো থাকে কখনো থাকে না। যেই হেয়ার অয়েলটা শীতকালে জমে যায়, মানে কি অয়েলটা অয়েল থাকে না, লিকুইড ফর্মে থাকে না, একটা থিক হয়ে যায়, তো সেইটা হচ্ছে নারকোল তেল বা প্যারাশুট অয়েল বা হচ্ছে কোকোনাট অয়েল। এই ধরনের যে অয়েলগুলো আছে সেগুলো হচ্ছে চুলের জন্য খুব ভালো কাজ দেয়। অয়েল মাসাজ করতে হবে, হেড মাসাজ করতে হবে, তবেই চুলটা আর ঝরে পড়বে না। আর হচ্ছে এগুলো হচ্ছে কারণ। তো আরও যদি জানার ইচ্ছে থাকে যে হেয়ার কিভাবে অয়েল মাসাজ করব বা আরও যদি কারোর কোনো কিছু কোয়েশ্চেন থাকে, যদি আমার কাছে তার উত্তর থাকে অবশ্যই আমি সেগুলো শেয়ার করব। আর আমাকে দুজনা কমেন্ট করেছে হেয়ার ফলের জন্য, তো আশা করি তাদের এই মধ্যে আর কি উত্তর পাওয়া গেছে। তো আরও যারা কোশ্চেন করতে চাও অবশ্যই আমাকে কোশ্চেন করবে। আর যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।